হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সকলকে জানাই গুড মর্নিং। এখন অনেকটাই বেলা বলতে এখন প্রায় 8:30 9টা এরকম বাজে। তো এখন পৌঁছে গেছি একদম কালনায় নৃসিংহপুর ঘাটে। তো হঠাৎ করেই বেরোনো হলো, কোনো প্ল্যানিং ছিল না। হট করে আগের দিন প্ল্যানিং হলো মামার বাড়ি যাব, মানে আমার মামার বাড়ি। তো তার জন্য বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মানে আজকে যাচ্ছি আমরা কালনায়। অনেকেই নাম শুনেছো কালনা একটা, তো ওখানেই যাচ্ছি। আর আকাশটা এত সুন্দর লাগছিল, তোমাদের সাথে শেয়ার করে পারলাম না। আর এই দেখো, বোটে কিন্তু লোকজন একদম উঠে পড়েছে। আগেকার মতন এখন আর নেই, এখন নৌকা আর নেই, এখন এই বোটে করেই যাওয়া আসা হয়। আর এই দেখো এসেই শুরু হয়ে গেছে দুটোর মধ্যে। তো ওইটা হচ্ছে আমার ছোটো মামার ছেলে। তো দুটোর মধ্যে গন্ডগোল হচ্ছে ফোন নিয়ে। তো তোমরা একটু ওদের মজাটা একটু এনজয় করো, ওরা কী করছে। তুমি না নাচ করো, ওর সাথে নাচ করো। ও ফোন নেবে। এটা হচ্ছে আমার বোন। দিচ্ছে না। তো দেখতেই পারলে দুজনের মধ্যে একটা ফোন নিয়ে একদম মারপিট লেগে গেছে। ওদেরকে বড় ফোন দেওয়া হচ্ছে, ওই ছোটো ফোনটাই পছন্দ হয়েছে। তো তোমাদেরকে বলি আমরা কেন হঠাৎ করে মামার বাড়ি এলাম। তো আমার বর আসেনি, তো আমি আর বাবা এসছি আর পুচকু এসছি। তো কেন এসছি বলি, অনেক দিন ধরে আসবো করছি, আসা হচ্ছে না। ওদিকে মামি রান্না করছে। এসছি মেন কারণ দাদুকে দেখতে। তো এই দেখো আমার দাদু। তো দাদুকে দেখতে এসেছি। দাদুর শরীরটা খুবই খারাপ, এতদিন বিছানাতেই পড়েছিল, ওঠা চলা সেরকম করতে পারছিল না, একদমই পারছিল না। এখন জাস্ট একটু পাচ্ছে, আর কাউকে না চিনতে পারে না। আমি বলছি আমাকে আমার ছেলেকে কোলে নিতে চাইছিল। তো তোমরা একটু পুরো জিনিসটা একটু দেখো, বুঝতে পারবে আমরা কি আলোচনা করছিলাম। তোমার সাথে একটু শেয়ার করলাম আমার দাদুকে। ফার্স্ট টাইম তোমরা আমার দাদুকে দেখছো নাকি আগে দেখেছো জানি না। তো দেখো, শোনো একটু কথাগুলো কি বলছে আমার দাদু। আমাকে তো চিনতেই পারে না। দাদা দাদা, ওটা কে হয়? এটা তোমার কে হয়? এটা কে হয়? এটা এখানে আয়। নাতি নাতি কে হয় এটা তোমার? এটা মিঠুনের মেয়ে না, এটা রবির ছেলে। কি জানি মিঠুনটা কে? এইটা কে হয়? এই যে এই মেয়েটা তোমার কে হয়? আমি কে চেনো? এটা তোমার কে হয়? কে? আমি কে? কে হয় এটা? ওকে চিনতে পারছো? কে এটা? আমি কে? আমি কে? আমি কে? আমি এ দেখো, আমাকে দেখো। আমি কে হই? দাদু, আমি কে হই তোমার? একটা ছবি খেয়েছো ওরকম করে? ছবি তুলতে পারিস? হ্যাঁ। ওখান থেকে হ্যাঁ রে। আমি কি হই? আমি এদি দাঁড়া। ও দাদু, তুমি ট্যাচু হয়ে গেলে নাকি? ট্যাচু না, মুভ করে দিয়েছি। ট্যাচু থেকে মুভ করে দিয়েছি। এটা দিদি না, এটা দাদা। ঢিং 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 ঢিং। ও ঢিং ঢিং, নাচিটাকে ঢিং ঢিং করে না, ঢিং টাকা টাক ঢিং। তুমি আমাকে চিনতে পারছো? এতক্ষণ নড়লো। আমি কে? আমি দেখি, নাম বলো দেখি আমার। তোমার সাথে সকালবেলা কথা বললাম না? কে আমি? সাগরিকা দিদি। আমি কে? এটা হ্যাঁ, এটা কার মেয়ে? কার মেয়ে? কার মেয়ে আমি? কার মেয়ে এটা? আমি কার মেয়ে? জিজ্ঞাসা কর পূর্ণিমাকে। কি হয়েছে আপনার? ওই যে গান গান, ওই দেখ গান। কোথায় কোথায় কোথায়? আমাদের বাড়ি কোথায়? ওই সাইকেল নিয়ে যেতাম আমাদের বাড়িতে। কোথায় আমাদের বাড়ি? চেনো না? শান্তিপুর। শান্তিপুর।
তো ওদিকে দেখতেই পারলে দাদুর সাথে কত গল্প করলাম, দাদু কিছুই বুঝতে পারছে না। তোমরা ভাবছো আমি মজা করছিলাম, কিন্তু না, দাদুর সাথে অনেকদিন বাদে দেখা হয় না, আমার খুব ভালো লাগলো, তার জন্য একটু দাদুর সাথে মজাই করছিলাম। মানে সেই মজা কিন্তু মানে সেই মজা না, মানে দুঃখের মজাই ওটা। মানে দাদু আগে আমার সাথে কত একটা ইয়ার্কি মারতো, এখন দাদু কিচ্ছু বলতেও পারছে না, চিনতেও পারছে না আমাকে। কতটা খারাপ লাগছে বলো তো, তবুও দাদুকে মনে করানোর জন্য আমরা কত মজা করছিলাম, তো দেখে বুঝতেই পারছি। আর এই দেখো বাড়িতে আজকে মানে মামার বাড়িতে আজকে কত কিছু রান্না করেছে। আমি যা যা খেতে ভালোবাসি, আমি কিছু কিন্তু বলিনি যে এগুলো করতে হবে, মামা কিন্তু সমস্ত রান্না করেছে আমার জন্য। মানে আমরা অনেক দিন বাদেই এসছি। এই দেখো এদিকে হচ্ছে গিয়ে লাউ চিংড়ি মাছ দিয়ে, তারপরে হচ্ছে গিয়ে লোটে মাছ। আর লোটে মাছ খেতে কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানে। আমার কিন্তু একটা ফেভারিট খাবার ছিল, মাংস করেছিল, মানে আরও অনেক কিছু করেছিল, চাটনি। তারপরে কিন্তু ওই দেখো খেয়ে দিয়ে আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছি একদম 108টা মন্দিরে যাচ্ছে। এই দেখো মা বাড়ি থেকে সাইকেল নিয়ে সোজা চলে যাচ্ছে এখন 108টা শিব মন্দিরে। আবার আমি ব্লুটুথ হেডফোন দেওয়া বলে কেমন সাউন্ডটা কিরকম একটা লাগছে কথা বললে। তো আমরা চলে এসেছি, আমরা চলে এসেছি একদম। হ্যাঁ তো গাইস এখানটায় ভিডিও বলছে অ্যালাউ নেই, তবু আমরা লুকিয়ে চুরিয়ে করছি। এই দেখো আমি আর আমার বোনু, এখন আমরা লালজি মন্দিরে আছি। আগেও এসছিলাম, আবারও এসছি, মামার বাড়ি এসছি যখন মন্দিরে তো আসবোই। এদিক দিয়ে কি রোদ্দুর। কোথায় যাবি, ওইটাই ঢুকবি না এক থেকে একটু ঘুরে চলে যাবো, একটু ছবি টবি তুলে। তো তোমাদের তো মন্দিরটা আগেও আমি ঘুরিয়ে দেখিয়েছি, আর কোনো দেখানোর ইয়ে নেই, পুরোই দেখানো হয়েছিল। আমার না এটা ধরত হাতে, আমি কথা বলতে কেমন যেন একটা লাগছে। বাবা মানে কানটা শান্তি পেলো। তোর কথা বলছিস, তোর ইয়েতে লাগছে, কানটা জানি কিরম হয়ে গেছে। উফ, এখানে একটু বসে নি আয়। হ্যাঁ ভিডিও কিসে ঢুকছি আমরা। পালকিটা বেরিয়েছিল মনে হয়, পালকিটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো দেখতে পাচ্ছ পালকিটা খুব সুন্দর করে আবার সাজিয়েছে। চল এখানে একটা ছবি তুলে দাও আমাকে। তারপরে মন্দির থেকে বেরিয়ে পড়েছি, মানে লালজি মন্দিরে আর 108টা মন্দিরে আর ঢুকিনি, যেহেতু ভিড় ছিল কালকে, যেহেতু সোমবার আর ভিডিওটা ছাড়তে একটু লেটই হচ্ছে, রবিবারের ভিডিও ছিল এটা। তো এই দেখো এখন পাপড়ি চাট খাবো, তার জন্য দোকানে দাঁড়িয়ে রয়েছি। যে কালনায় যখন এসেছি পাপড়ি চাট না খেয়ে বাড়ি যাবো না, তার জন্য বোনকে নিয়ে চলে এসেছি, চল মন্দিরেও ঘুরে আসি, একটু পাপড়ি চাটও খেয়ে আসি। তার জন্য এখানটায় দাঁড়িয়ে পড়েছি পাপড়ি চাট। আর বোন বলতে চল 108টা মন্দির থেকে ঘুরে আসছি, আর যাবো না, পুচকুকে বাড়িতে থেকে এসেছি আর যাবো না, বারবার করে বলছিলাম, বললাম ওদের লোকজন আছে আর যাবো না থাক। তারপরে আমরা সাইকেল যেহেতু নিয়ে এসেছি তার জন্য আর মানে গেলাম না ওদিকটাতে। এই দেখো পাপড়ি চাট নিয়ে নিয়েছি, আর পাপড়ি চাটটা কিন্তু সেই ছিল, একদম একদম মাখানোটা দেখো। আর খুব পাপড়ি চাট আগে আর যখন আরও দিতে, এখন না দিন দিন কমিয়ে দিচ্ছে, মানে 30 টাকার এইটুখানি। আরও অনেক ধরনের পাপড়ি চাট ছিল, তো আমি বললাম এটাই নেবো, কমাটাই ঠিক আছে। আর পরে আর মানে যখন বরকে নিয়ে আসবো তখন দামি দামি জিনিস খাবো, বলো এখন 1.5 টাকা খেলে হয়, যে থেকে গচ্ছা দিয়ে। তারপরে বুনু আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটুক করে খাচ্ছি, আর বলছি ও সেই লাগছে, সেটু টক ঝাল মিষ্টি সেই। তারপরে খেয়ে দিয়ে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কন্টিনিউ। ওখান থেকে আমরা বাড়ি চলে গিয়েছিলাম, বাড়ি বলতে আমি এসে বাবার বাড়িতে বাড়ি যাওয়ার কথা ছিল, বাড়িতে আর যেতে পারিনি, খুব বৃষ্টি হচ্ছিলো, তার জন্য বাবা বললো চল আজকে আর ওই বাড়ি যেতে হবে না, এই বাড়িতেই ঢুকবি, তার জন্য চলে এসে। দাদাও বলছিল অনেকদিন আসিস না, তো তার জন্য আমি এই বাড়িতে এসেছি। আর এই বাড়িতে এসে তো সোনার কাণ্ড কারখানা দেখো, সিঁদুর ফেলে আমার কি করেছে, মানে লুকিয়ে রেখে দিয়েছিল। আর শোকেসটাও না এখন খুলতে পারে, জানো না, খুলে সব বের করে নষ্ট করে। তারপর বাবা নিয়ে গেল ওকে হাত ধোয়াতে, আমি যাও তুমি হাত ধুয়ে নিয়ে আসো। আর এই অবস্থা করেছে, পুতুল বের করে সব ঢুকাচ্ছে আর বের করতে আর এদিকে বের করতে মানে ও বুঝতে পারেনি সিঁদুরটা পড়ে যাবে। তো যাই হোক এই দেখো সব ফেলে দিয়েছে। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগবে।